Sometimes we are emotionally drained and we are tired of everything, tired of trying, tired of thinking, tired of life. Assalamu alaikum. Hi everyone. Welcome back to my channel. This is Jana. I hope all are doing well. I adopted minimalist mindset and spending money young. My minimalist lifestyle more videos coming at you twice a week that you could watch. I also feel tired, anxious and stressed. I decided to slow down and return to some of my favorite cozy habits for relaxing and recharging my batteries. If you would like to join me, here's the moment that I'm talking about 5 cozy habits for healing tired hearts. যদি আমরা কিছু হ্যাবিটস আয়ত্ত করতে পারি তাহলে আমরা মেন্টালি অনেক ফ্রেশ থাকতে পারবো। ফার্স্ট ওয়ান ইজ pour a warm drink. আপনার লাইফকে উপভোগ করার জন্য আপনি উষ্ণ কিছু বেছে নিতে পারেন। সেটি হতে পারে সুগন্ধযুক্ত চা, কফি বা অর্গানিক চা, এছাড়াও আর বিভিন্ন ধরনের পানীয় হতে পারে। আমি ফ্রেশ থাকার জন্য আমার লাইফকে আরও বেশি উপভোগ করার জন্য আমি গরম 1 কাপ চা বেছে নিয়েছি। 1 কাপ চা বা 1 মগ চা স্বাচ্ছন্দ্যের অনুভূতির চেয়ে কম নয়। যখন আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে 1 কাপ চা বা 1 মগ চা পান করবেন, আপনি বুঝতে পারবেন আপনার ভিতরটা কতটা অনুভূতি হচ্ছে। আমাদের জীবনের জন্য পৃথিবী খুব দ্রুতভাবে চলছে। এখানে আমরা অনেক বেশি ব্যস্ত থাকি। এরকম ব্যস্ত থাকতে থাকতে আমাদের যে আরামদায়ক অভ্যাসগুলো রয়েছে সেগুলো প্রায়শই আমরা ভুলেই যাই। আমার কাছে মনে হয় 1 কাপ চা জীবনকে পরিবর্তন করার জন্য অসাধারণ ক্ষমতা রাখে। তাই আমি আমার প্রতিদিনের ব্যস্ততা কমানোর জন্য বা আমার গতিকে কিছুটা কমিয়ে দেওয়ার জন্য আমি 1 কাপ চা বেছে নিয়েছি। আপনি যদি উদ্বিগ্ন বোধ করেন, একেবারে জীর্ণ বোধ করেন, আপনার ক্লান্ত হৃদয় নিরাময় করার জন্য আপনি 1 কাপ চা বা উষ্ণ কোনো কিছু বেছে নিতে পারেন। আর এটি যদি আপনার অভ্যাস হয়ে যায়, প্রতিদিন আপনি ভালো থাকতে পারবেন। যখন আমি আমার চা উপভোগ করি তখন আমি আমার 5টি ইন্দ্রিয়কে নিযুক্ত করতে চেষ্টা করি, নতুন কিছু ভাবতে চেষ্টা করি। এটি সত্যিই অসাধারণ। আংশিক উষ্ণতা এবং শিথিলতার অনুভূতি জাগাতে পারে। Second one is eat your favorite dish. খাওয়া দাওয়া করতে সবাই পছন্দ করে, কিন্তু সব খাবার কিন্তু পছন্দনীয় নয়। আমি যখন টায়ার্ড থাকি বা আমরা যারা টায়ার্ড থাকি তাদের মধ্যে এই অভ্যাসটি রয়েছে, তারা ভালো খাবার খেতে চায় যেগুলো তাদের পছন্দের, ডেলিশিয়াস এ ধরনের খাবার। ভালো খাবার যেমনি আপনার শক্তি বেশি যোগাতে সাহায্য করবে, তেমনি আপনাকে ফ্রেশ রাখতেও সাহায্য করবে। ধরুন আপনি অনেক টায়ার্ড, যদি আপনি না খান তাহলে আপনার টায়ার্ডনেস কাটবে না, বরং এটি বেড়ে যাবে। তাই না খেতে পারলেও একটু একটু করে খেতে হবে। আর যেটি আপনার পছন্দের খাবার সেটি খেতেই চেষ্টা করবেন। এছাড়াও খাবার আমাদের আবেগের সাথে সংযোগ করার অনন্য শক্তি রাখে বা কিছু লোকের জন্য কঠিন সময়ের জন্য আরাম বা সান্ত্বনা দিতে পারে। Third one is go out into nature. স্বাচ্ছন্দ্যের জন্য বা আনন্দের জন্য শুধু বাড়ির ভিতরে হতে পারে তা কিন্তু নয়, বাড়ির বাইরেও হতে পারে। বাইরে যাওয়া, বাড়ির বাইরে আপনার চারপাশের প্রাকৃতিক সাথে সংযোগ স্থাপন করাও হতে পারে। পার্কে এবং অরণ্যের মধ্যে হাইকিং দৈনন্দিন জীবনের বিশৃঙ্খলা থেকে বিরতি করার জন্য প্রকৃতির এক সহজাত ক্ষমতা আছে যা আমাদেরকে শান্ত করতে পারবে। প্রকৃতি আমাদেরকে কেন্দ্র করে ঝরঝরে পাতার শব্দ, কিচিরমিচির পাখির কথা এবং আপনার ত্বকে তাজা বাতাসের অনুভূতি দিতে পারে, যা অবিশ্বাস্যভাবে আপনাকে চাঙ্গা করে তুলবে। আপনি যদি প্রকৃতির মধ্যে যেতে পারেন তাহলে দেখবেন সমস্ত সুন্দর আর সবুজ পাতা এবং খোলা আকাশ, চারিপাশে সবকিছু সুন্দর, ছোট ছোট প্রাণী যেগুলো আপনাকে দেখে বিভিন্নভাবে বিচরণ করবে এবং আপনি দেখবেন
সেটার যে চলার ধারাবাহিকতা রয়েছে। আপনি দেখতে পারবেন সেখানে সবুজ পাতার অসম্ভব প্রাণবন্ত খেলা। যদি আপনি গভীর থেকে কিছু সময় খোলা আকাশের নিচে থাকেন, তাহলে আপনি দেখবেন খোলা আকাশের যে বিশালতা সেটি আপনার হৃদয়ে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে এবং সেই বিশালতার প্রতিচ্ছবি আপনার কাজে কর্মে প্রতিফলিত হবে। Fourth one is catch up with a friend or loved one. আমরা সম্প্রতি ঢাকায় চলে এসেছি। এখানে আমাদের আত্মীয় স্বজনের সংখ্যা খুবই কম। যারা রয়েছে তারা আসলে আমাদের পরিচিত না। আস্তে আস্তে আমরা সবার সাথে পরিচিত হতে চলেছি। আমাদের আসলে বন্ধুত্ব এবং সম্পর্ক সেগুলো স্কুল বা কর্মক্ষেত্রে শেষ হয়ে যায় বা ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে শেষ হয়ে যায়। তাই আপনার অবহেলিত বন্ধু বা ভুলে যাওয়া বন্ধুকে স্মরণ করতে পারেন, তাদের সাথে আবার একত্র হতে পারেন। আমাদের ভালো সম্পর্কগুলোকে লালন পালন করা, তাদেরকে সময় দেওয়া, এটি আসলে অন্যতম একটি কাজ। আপনার দীর্ঘমেয়াদী সুখ বা দীর্ঘমেয়াদী সুখ স্থাপনের জন্য আপনার বন্ধু এবং আপনার নিকট আত্মীয়দের সাথে সংযোগ স্থাপন করুন। আপনার দীর্ঘমেয়াদী সুখ এবং সুস্থতার জন্য বন্ধু এবং প্রিয়জনদেরকে সময় দিন। তাদের সাথে যোগাযোগ করা এবং সংযোগ বৃদ্ধি করার একটি অভ্যাস তৈরি করুন। And the last one is watch movie and listen song. Actually আপনার যা ভালো লাগে তা করুন। যেমন অনেকে রয়েছে এরকম, তারা মুভি দেখতে পছন্দ করে। তবে আপনি যখন মুভি দেখবেন, আমার মতে যেই সকল মুভি হচ্ছে ঐতিহাসিক সেগুলো দেখা ভালো। সেগুলো দেখলে আপনার ভালো লাগবে, অনেক কিছু বুঝতে পারবেন। এছাড়াও আপনি যদি গান শুনেন, যে গানগুলো আপনার কাছে অলওয়েজ ফেভারিট সেরকম গান শুনুন, সেগুলো আপনার ভালো লাগবে। হতে পারে আমাদের যে আধুনিক গানগুলো রয়েছে সেগুলো শুনতে পারেন, বা অতীতের পুরাতন যে সকল গান রয়েছে সেগুলো শুনতে পারেন। এছাড়াও কিছু কিছু মুভি রয়েছে এরকম যেগুলো সবসময় ভালো লাগে, সকল সিচুয়েশনে দেখা যায়। এ ধরনের মুভি দেখুন। আর যদি আপনার কোনো বিশেষ কোনো অভ্যাস থাকে বা যে সকল অভ্যাস আপনার ভালো লাগে, আপনি চাইলে সেই অভ্যাসগুলোকে নতুন করে আবার চর্চা করতে পারেন। তাহলে আপনার ভালো লাগবে, মেন্টালি আপনি অনেক ভালো থাকতে পারবেন। So guys, I hope you enjoyed this video. If you are new here, please subscribe my channel. Click the bell for more updates. If you like this video, please thumbs up. Comment down below your thoughts. Be safe and be happy. Thank you so much. Bye.